বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ ৯ জানুয়ারি ২০২৫, রোজ বৃহস্পতিবার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। আজকে আমি প্রতিদিনের ন্যায় আপনাদের সঙ্গে ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কিছু অনুরোধের স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলে আজকের এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে যদি আপনাদের কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। আমি পরবর্তী সময়ে যখন স্টক নিয়ে কথা বলবো তখন আপনাদের অনুরোধের স্টকটি নিয়ে অবশ্যই কথা বলবো। একই সঙ্গে যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরও যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি অবশ্যই সেটি আপনাদের জানানোর চেষ্টা করব। আর আমার একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে, সেটি হচ্ছে আমি যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি না, আপনাদের অনুরোধের যে স্টকগুলো মাঝে মাঝে মিস হয়ে যায়, সেই স্টকগুলো আপনারা যদি আমাকে একটু লিখে জানান যে আমার এই স্টকটি আগামী দিনে কেমন করতে পারে বা এই স্টকটির বর্তমান অবস্থা কি বা কি কবে কবে নাগাদ প্রাইস অ্যাকশনে যেতে পারে, আপনারা যদি এটাও লিখে জানান তাহলে আমি সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটি বড় করতে আপনারা সহায়তা করবেন, এটি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আজ গতকালকে আমি মার্কেটের যে পরিস্থিতি সেটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমি বলেছিলাম যে মার্কেট আগামীকালকে অর্থাৎ আজকে যে অনিশ্চয়তার একটা রয়েছে, সেটি মার্কেট নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। তবে সবকিছু ডিপেন্ড করবে মার্কেটের দিনের শুরুটা। যদি মার্কেট পজিটিভ ক্যান্ডেল দিয়ে শুরু করে অর্থাৎ গ্রিন দিয়ে শুরু করে তাহলে আমরা মার্কেটকে পজিটিভ অবস্থায় দেখতে পাবো। তবে 12:30 থেকে 1টা পর্যন্ত এই সময়টা হবে মার্কেটের জন্য খুব স্লো টাইম, এবং মার্কেট এই সময়টা যদি গ্রিন ধরে রাখতে পারে তাহলে আমরা শেষ পর্যন্ত মার্কেটটাকে পজিটিভ ভাবে শেষ করতে পারবো। তো আলহামদুলিল্লাহ সেটি হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে মার্কেট আজকে 9.43 এই পয়েন্ট দিয়ে অর্থাৎ 5194 পয়েন্টে মার্কেট আজকে ক্লোজ হয়েছে। আজকে মার্কেটের আমরা যখন হাই দেখি তখন ডে ওপেন দেখি সেটি হয়েছিল 5185 এবং ডে লো হয়েছিল 5179। অর্থাৎ এই 12:30 থেকে একটা 13-14 পর্যন্ত এই সময়টার একটি নেগেটিভ বার্তা মার্কেটে ছিল, বাট সেটি কিন্তু আর কন্টিনিউ করতে পারেনি। শেষ পর্যন্ত মার্কেট কিন্তু নেগেটিভ ভাবেই শেষ হয়েছে। এবং আজকে যদি আপনারা মার্কেটের যে ডাউন মেটার সেটা দেখেন, সেখানে আজকে কিন্তু 157টি কোম্পানি আপ ট্রেন্ডে ছিল এবং 155টি কোম্পানি ডাউন ট্রেন্ডে ছিল, এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল 88টি কোম্পানি। এবং মার্কেটের যে ভ্যালু সেটা কিন্তু গত দিনের তুলনায় আজকে কিন্তু মার্কেটের ভ্যালুটি বৃদ্ধি পেয়েছে। আজকে মার্কেটের যে ভ্যালু সেটি 324 কোটি টাকা, যা আমরা গতকালকে যেটি দেখেছিলাম সেটি ছিল ৩০৭ কোটি টাকা। অর্থাৎ আজকে ৭ কোটি টাকা মার্কেট ভ্যালু কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি এটি বলেছিলাম যে মার্কেট ভ্যালুটা বৃদ্ধি পাওয়া খুব জরুরি। তবে এই ভ্যালুটা যেন ১৫০ কোটি টাকা বা ১০০ কোটি টাকা এই ধরনের গ্যাপটা যেন ১ম দিকে তৈরি না করে। এই ধরনের গ্যাপ যদি ১ম দিকে তৈরি করে ফেলে তাহলে যেটি হয় যে মার্কেটে পরবর্তী দিনে বা তার ২-১ দিন পরে আবার নেগেটিভ ট্রেন্ডে চলে আসার একটা ভালো সম্ভাবনা তৈরি থাকে। যদি এই যে ১৭ কোটি, ৫০ কোটি, ৪০ কোটি বা ৭০ কোটি, ৮০ কোটি এই ধরনের যদি একটা গ্যাপ থাকে, মার্কেট যদি এই বেসিসে যদি আপ ট্রেন্ডটা কন্টিনিউ করে তাহলে সেটি সাস্টেইনেবল হয়। দেখেন আমি প্রায় ১২ বছর ১১ বছর প্রায় ১১.৫ বছরের মতো মার্কেটে আমি রয়েছি। আমার এই আ অভিজ্ঞতার আলোকে আমি এটা বললাম। আমি আপনাদের সামনে এনালাইসিস করি এবং এটা আমার করতে অনেক কষ্ট হয়। আমি আ অনেক সময় দেখেন একেবারে টানা প্রায় ৪০ মিনিট আপনাদের সামনে কথা বলি এবং এনালাইসিস করার চেষ্টা করি। তো মার্কেটের যে ভ্যালুটা সেটা আজকে কিন্তু খুবই ভালো রয়েছে, এবং আমরা মাঝেও কিছু সময় দেখি মার্কেটের ভ্যালুটা খুব বেশি আপ ট্রেন্ডে চলে যায়, এবং আপনারা যদি লক্ষ্য করেন সেই আপ ট্রেন্ডে যাওয়ার ফলেই কিন্তু পরে ২-১ দিন পরেই কিন্তু মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে আসে। তো এইভাবে যদি মার্কেটটা বাড়তে থাকে তাহলে আমরা মার্কেটটাকে আরো ভালো
আ আরো ভালো বলতে কি এখন মার্কেট ভালো অবস্থাতে আসেনি। তবে আগামী দিনে যে ভালোর প্রত্যাশার গল্প আপনাদেরকে শুনিয়ে আসতেছি, সেটি আমরা পাবো। তো এই হচ্ছে মূলত মার্কেটের সার্বিক কথা। তারপরে যদি আমরা মার্কেটে যে টপ গেইনার যে লিস্টটা দেখতে পারি, তাহলে আপনারা টপ 10 এর যে গেইনার লিস্ট, সেখানে আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে খান ব্রাদার্স এই শেয়ারটি কিন্তু আজকে হল্টেড অবস্থাতে এবং ৳14.40 প্রাইস অ্যাকশন হয়েছে। এইচআর টেক্সট এবং ড্যাফোডিল কম্পিউটার, কুইন, জিকিউ বলফেন, এই যে ৪ টি স্টক নিয়ে ৪ টি স্টকের প্রাইস অ্যাকশন আপনারা নিজেরাই বলতে পারবেন যে আমি এই স্টকগুলো নিয়ে কখন, কবে এবং কতবার কথা বলেছি এবং আমি যদি বলি ১ সপ্তাহ থেকে ১ সপ্তাহের মধ্যে আমি এই যে খান ব্রাদার্স, জিকিউ বলফেন, ড্যাফোডিল কম্পিউটার এই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। দেখেন এই স্টকগুলো কিন্তু আজকে প্রাইস অ্যাকশন করেছে। আমি মিরাকল ইন্ডাস্ট্রিজ, আমি ম্যাসেকিলিনিয়াস সেক্টরের আমি আপনাদেরকে সবসময় আলোচনার মধ্যে আমি বলছিলাম যে এই সেক্টরটার প্রতি আপনারা একটু ইন্টারেস্টেড হতে পারেন। এই সেক্টরের বিশেষ করে যে বিএসসি, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, সিনো বাংলা যে স্টকগুলো রয়েছে, এই স্টকগুলোর প্রতি আপনারা আরো ভালো, ভালো স্টক রয়েছে এই সেক্টরের বেশ কিছু। আপনারা এই স্টকগুলোর প্রতি একটু লক্ষ্য রাখবেন। এই স্টকগুলো কিন্তু মাঝে, মাঝে গ্যাপ দিচ্ছে এবং প্রাইস অ্যাকশন হচ্ছে। এছাড়াও আমরা যদি সেক্টর বাই গেইনার এর দিকে আপনারা দেখাই, তাহলে দেখতে পাবেন আজকে কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আজকে কিন্তু ১ম এ চলে আসে। আমরা গতকালকে টেক্সটাইল সেক্টরকে দেখেছিলাম। আজকে কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরকে আপ ট্রেন্ড এ দেখতে পাচ্ছি এবং দেখেন এখানে ২০ টা আ স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ড এ ছিল এবং ১৭ টি ডাউন ট্রেন্ড এ, ইকুয়াল ছিল ৫ টি। টেক্সটাইল সেক্টর অনেক বড় একটি সেক্টর। সেখানে আজকে ডাউন ট্রেন্ডের সংখ্যাটাই বেশি। ২৫ টি স্টক আজকে ডাউন ট্রেন্ডে রয়েছে এবং আপ ট্রেন্ডে ছিল মাত্র ১৯ টি স্টক। ইকুয়াল ছিল ১৪ টি। ইন্স্যুরেন্স সেক্টরও আজকে একটা মুভমেন্টে যাওয়ার চেষ্টা করেছে। সেখানে আমরা ১৮ আপ ট্রেন্ড দেখেছি, ১৯ টি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দেখেছি ১৮ টি। এছাড়া আজকে মিউচুয়াল ফান্ডও উঠে এসেছে। বাট আমরা এইখানে যে একটা স্টক দেখতে পাচ্ছি যে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, এই সেক্টরটা আজকে একটু নিচের দিকে চলে গিয়েছে। তো এই হচ্ছে মূলত আ সেক্টর বাই গেইনার এবং আপনাদের সার্বিক আলোচনা মার্কেট নিয়ে। এরপরে আমি আজকে চার্ট নিয়ে আপনাদের সামনে একটু কথা বলব। চার্টের কি অবস্থা সেটা আমরা একটু আপনাদেরকে আ দেখানোর চেষ্টা করি। আজকে চার্টে যেটি দেখতে পাচ্ছেন, মার্কেটের যে চার্ট, আমি গত এই যে এই দিকটার কথা বলেছিলাম যে মার্কেট ডাউনে এসে আ পরে আবার আপ ট্রেন্ডে গিয়েছিল। ঠিক তেমনই এখানেও ২ টা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আজকে কিন্তু আবার মার্কেট আপ ট্রেন্ড ক্রিয়েট করছে। আজকের ক্যান্ডেলটিকে আমি আ আ বুলিশ হারামি হিসাবেই ধরে নেব এবং এই বুলিশ হারামির যেটি আ আ আ লক্ষণ বা যেটি করে থাকে সে সচরাচর, সেটি হচ্ছে যে আ সে ডাউন ট্রেন্ড এর যে একটা বিষয় থাকে সেই বিষয়টাকে সংকুচিত করে নিয়ে আসে এবং সেটা সে সম্ভাব্য মানে যত সম্ভব সে চেষ্টা করে যে এই ডাউন ট্রেন্ডটাকে একটা সমাপ্তি ঘটাতে হবে। এই ডাউন ট্রেন্ড এর একটা সমাপ্তি ঘটিয়ে সে তার আপ ট্রেন্ডটাকে সে একটু কন্টিনিউ করার চেষ্টা করে এবং সে আপ ট্রেন্ডটাকে উঠানোর চেষ্টা করে, মার্কেটকে সবুজ করার চেষ্টা করে। এই বুলিশ হারামিকে আমি এইভাবে আপনাদেরকে ব্যাখ্যা দেব এবং আগামী রবিবার আমরা যে ব্ল্যাক সানডে শুনি, বিভিন্ন ভাষায় আমরা এটাকে ব্যাখ্যা করে থাকি। এই ব্যাখ্যাটা হয়তো রবিবারে আমরা পাবো না এবং মার্কেটের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, মার্কেটের মুভিং এভারেজ অনুযায়ী আমরা এখন পর্যন্ত বাই সিগন্যালে দেখতে পাচ্ছি। আমরা MACD অনুযায়ী বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। আমরা হিস্টোগ্রামের বার যেগুলো সেখানে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি এবং ক্যান্ডেলকে ভালো একটা অবস্থানে দেখতে পাচ্ছি। লেনদেন ভালো রয়েছে। তো খুব বেশি ভালো লেনদেন না। তবে এই খারাপের মধ্যেও ভালো। তো সেখান থেকে আমরা মার্কেটটাকে আগামী দিনে অর্থাৎ রবিবারে আমরা একটা আপ ট্রেন্ডটা দেখতে পাবো এবং সেই আপ ট্রেন্ডে মার্কেটটাকে আমরা যদি এই ৫,২২২ বা ৫,২২২ এ যদি আমরা মার্কেটটাকে ক্লোজ দিতে পারি, তাহলে কিন্তু মার্কেট একটা ভালো আপ ট্রেন্ডে আবার যাওয়ার একটা চেষ্টা করবে। তো আশা করি মার্কেট তার এই আপট্রেন্ড যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাতে অব্যাহত রাখবে এবং আমাদের সাধারণ বিনিয়োগকারী, আমরা যারা বিনিয়োগে রয়েছি, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারাও ধৈর্য সহকারে মার্কেটে থাকবেন। তাড়াহুড়া না করে মার্কেটে যে আপনার বিনিয়োগ, সেই বিনিয়োগটাকে আপনি আম আ সেফ অ্যান্ড সাউন্ড অর্থাৎ নিরাপদ করার জন্য আ আপনাকে হুটহাট সিদ্ধান্ত না নিয়ে আপনাকে ধৈর্য সহকারে থাকতে হবে। তো এই হচ্ছে মূলত আ ইনডেক্স এবং ইনডেক্সের চার্ট, মার্কেট পরিস্থিতি নিয়ে আমার সার্বিক আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধের কয়েকটি স্টক রয়েছে, আজকে বেশ কিছু স্টক রয়েছে অনুরোধের, প্রায় ৩৭ টি স্টক রয়েছে। আমার যে WhatsApp গ্রুপ চ্যানেল রয়েছে, আসলে সেখানে আমি কোনো টাকা পয়সা নিয়ে কোনো আলোচনা করি না বা কোনো টাকা পয়সা পেইড আপ গ্রুপ এই ধরনের কোনো সার্ভিস আমার এই মুহূর্তে বা নেই।
ওদের ভবিষ্যতেও হয়তো এই ধরনের কোনো কিছু করব না। তো যার কারণে আমার অনেকের স্টক হয়তো একটু আলোচনা করা থেকে বিরত থাকতে হবে। অনেকের স্টক হয়তো আলোচনা করতে পারব না। বাট আমি যেটি বললাম যে আপনার কমেন্টস এর মাধ্যমে সুন্দর করে লিখে জানাবেন। আর একেবারেই যদি আ বাদ পড়ে যায় আপনার স্টকটি, সেক্ষেত্রে আমি অবশ্যই খেয়াল করব এবং পরবর্তী দিনে অর্থাৎ আগামী কালকে শনিবার আমি এটি অবশ্যই আবার আলোচনা নিয়ে আসবো। শনিবারে আলোচনা নিয়ে আসবো, শুক্রবারে আলোচনা নিয়ে আসবো। তো এই আলোচনাগুলো আপনারা শুনলে অবশ্যই আপনার স্টকটি পাবেন। তো ইটিএল এর যে বিষয়টি রয়েছে, ইটিএল এর এটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক। আপনারা জানেন এই যে 3 আপ ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি। আজকে যে ক্যান্ডেলটি করেছে অনেকটা বেয়ারিশ আ হারামি। এটাকে বুলিশ হারামি বলা যাবে না। বেয়ারিশ হারামি করেছে এবং বেয়ারিশ হারামিতে যেটি হয় যে ডাউন ট্রেন্ডের একটা প্রবণতা থাকে এবং সাইডওয়েজ মুভমেন্টেরও একটা প্রবণতা থাকে। আ আনচেঞ্জড অবস্থারও একটা প্রবণতা থাকে। তো আগামী দিনে আমাদেরকে দেখতে হবে যে এই ইটিএল টা কি সে আনচেঞ্জড অবস্থাতে থাকে কিনা। আজকেও সে আনচেঞ্জড অবস্থাতেই রয়েছে। আগামী দিনে যদি সে আনচেঞ্জড অবস্থাতে থেকে যায়, তাহলে তার একটা ডাউন ট্রেন্ড ২০ পয়সা আ একটা ২০ পয়সা, ১০ পয়সা, ১০ পয়সা করে অথবা ২০ পয়সা করে আমরা একটা ছোট ডাউন ট্রেন্ড দেখতে পাবো। যদিও সে এখানে আ সাপোর্ট আ সাপোর্টের মধ্যে রয়েছে, বাট সেই সাপোর্টটি আ আমার কাছে যেটি মনে হয় ৳৯.৬০ এই লেভেলে এসে সে আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। যেহেতু সে এখান থেকে আপ ট্রেন্ডটা করেছে অর্থাৎ ৳৯.৬০ থেকে আমরা তাকে ৳১০ এই লেভেলে ৪০ পয়সার যে একটা আপ ট্রেন্ড, সেই আপ ট্রেন্ডটা সে করেছে। এখন আ আজকে যে ভলিউমটাও ভালো গেইন করতে পারেনি। তো ভলিউমটা ধরে রাখবে আশা করি। একই সঙ্গে টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট অনুসারে আমরা অবশ্যই ইটিএল কে প্রাইস অ্যাকশন এ দেখতে পাবো। আর এই শেয়ারটি এবার 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং তার রেকর্ড ডেট যেটি সেটিও আ শেষ করেছে। আর মুভিং এভারেজ অনুযায়ী এখন পর্যন্ত শেয়ারটিতে আ হিস্টোগ্রামের বার বলি বা এমএসিডি বলি, এটি অনুযায়ী মার্কেটের এই শেয়ারটি ইটিএল এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে এবং আরএসআই টা আপনারা দেখতে পাচ্ছেন 52.20 আর এটির বি ক্যাটেগরির একটি শেয়ার। আর ফান্ডামেন্টালি এটার যদি ব্যাখ্যা করি তাহলে এটির পেইড আপ ক্যাপিটাল ৳১৮৪ কোটি, অথরাইজড ক্যাপিটাল ৳৩৫০ কোটি এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যেটি থাকে সেটি খুব কম ৳৫৫.২ কোটি। তো আশা করি যাদের কাছে এই আ ইটিএল শেয়ারটি রয়েছে তারা প্রাইস অ্যাকশন এর ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। ৳১০ র উপরে শেয়ারটি যদি ক্লোজ দিতে পারে তাহলে হয়তো আমরা এই শেয়ারটিকে ৳১০.৪০ থেকে ৳১০.৫০ এই লেভেলে শেয়ারটিকে দেখব। তো এই হচ্ছে মূলত ইটিএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের সাথে যে স্টকটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে এসপিসিএল। এসপিসিএল এর কি অবস্থা আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। এসপিসিএল আ আজকে এসপিসিএল এর ক্যান্ডেলটাও সেম ইটিএল এর ক্যান্ডেলের মতো অর্থাৎ শাহীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এই শেয়ারটির আসলে এই ধরনের মুভমেন্ট আমরা প্রত্যাশা করিনি। যেহেতু এই শেয়ারটি অনেক ফান্ডামেন্টালি বেশ ভালো। ন্যাভ রয়েছে যথেষ্ট ভালো শেয়ারটির ৩৮.২৮ এবং শেয়ারটির পি রেশিও আ খুব বেশি না। মোটামুটি আ লেনদেনযোগ্য ২১.৬৭। তবে শেয়ারটির যেটি খারাপ এসেছে সেটি হচ্ছে তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা খারাপ এসেছে এবং শেয়ারটি ডিসেম্বরে এই যে রেকর্ড ডেট ছিল ২ তারিখে আপনারা জানেন সেই রেকর্ড ডেট শেষ করেছে। এখানে আমরা শেয়ারটি দেখতে পাচ্ছি একটা 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড সে ক্রিয়েট করে বসে আছে এবং এই ইনসাইডার ডাউন ট্রেন্ড এর পরে আমরা হয়তো একটা আপ ট্রেন্ড দেখতে পাবো ছোট, ছোট। তবে এখানে শেয়ারটির একটি ডাউন ট্রেন্ড এ যেটি হবে আপনারা যদি এই সাইডটা যদি একটু লক্ষ্য করেন যে সেখানে কিন্তু ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল এবং এইখানে শেয়ারটির লো যেটি আমার কাছে যেটি মনে হয় ৳২৯ ৳২৯ এই লেভেলটাতে শেয়ারটি আসার একটা সম্ভাবনা রয়েছে। ৳২৯.২০ এই লেভেলে শেয়ারটির একটা আসার সম্ভাবনা রয়েছে এবং এখান থেকেই এই এসপিসিএল অর্থাৎ শাহীবাজার কোম্পানি লিমিটেড এটি ঘুরে যাবে। এই শেয়ারটির আ আ 12% আমরা দেখেছি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং এই শেয়ারটি মোটামুটি ভালো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টক। আপনারা জানেন যে স্টক ওয়াইজ সেক্টর ওয়াইজ মুভমেন্ট আমরা যখন দেখি তখন কিন্তু এই এসপিসিএল এরও প্রাইস অ্যাকশন হয়েছিল। বাট এখন সেক্টর ওয়াইজ মুভমেন্ট প্লাস মার্কেট পরিস্থিতি ভালো না থাকায় আমরা এসপিসিএল এর সেভাবে মুভমেন্ট পাচ্ছি না। সুতরাং এই শেয়ারটির আ মানে বাধা যেটি প্রাইস অ্যাকশন এর ক্ষেত্রে সেটি হচ্ছে ৳৩৪ র উপরে শেয়ারটির ক্লোজ করতে হবে এবং সেটি যদি করতে পারে তাহলে আমরা ৳৩৮ থেকে ৳৩৯ এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। তো যাদের কাছে এসপিসিএল আছে বলব যে অপেক্ষা করেন। মার্কেট পরিস্থিতি ভালো হলে অবশ্যই শেয়ারটি ভালো হবে এবং শেয়ারটির আ আ সাপোর্ট জোনে আছে, এন্ট্রি জোনও বলতে পারেন। এখানে এন্ট্রি নিলেও শেয়ারটিতে খুব বেশি সমস্যা নেই। এন্ট্রি নিতে পারবেন। প্রফিট টেক করলে মার্কেট ভালো হলে অবশ্যই এখান থেকে প্রফিট পাবেন। এরপরে
আমরা JEIS-RML এই স্টকটি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। JEIS-RML এর কি অবস্থা আপনাদেরকে একটু দেখি যে আ এটি হচ্ছে জেমিআই হসপিটাল রিকুইজিস্ট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি আ স্টক। আমরা দেখেছিলাম এই স্টকটি পূর্বে অনেক ভালো প্রাইস অ্যাকশন করেছিল, বাট রিসেন্ট টাইমে শেয়ারটির সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না। তো শেয়ারটি এখানে ডাব্লিউ প্যাটার্ন তৈরি করার একটা চেষ্টা করেছে, বাট সেটি সে করতে পারেনি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা সে একটু সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে চেষ্টা করেছিল, বাট সেখানে এসে আবার সে ডাউন ট্রেন্ড দিয়ে আবার সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে আবার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। অর্থাৎ এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেভেলে শেয়ারটি কিন্তু এখানে ক্রিয়েট করে, অর্থাৎ ৪৮ টাকা ৩০ পয়সা শেয়ারটি এখন বর্তমান প্রাইস, এবং আজকে শেয়ারটির ৯০ পয়সা মতো প্রাইস ডিক্লাইন হয়েছে, এবং একই সঙ্গে শেয়ারটি ভলিউমটা গেইন করতে পারে। যদিও এই শেয়ারটির পাবলিক হোল্ডিং বেশ ভালো, ২ কোটি ৯৬ লক্ষ, প্রায় ৩ কোটির কাছে। সুতরাং এই শেয়ারটির আমরা বলি ভলিউমটা গেইন করার একটা আ তৈরি করতে হবে, এবং সেই ভলিউমটা যদি গেইন করতে পারে তাহলে শেয়ারটি অবশ্যই প্রাইস অ্যাকশন করবে, এবং সেক্টর ওয়াইজ মুভমেন্টও থাকতে হবে। এই জেমিআই হসপিটালের ক্ষেত্রে শেয়ারটির ৫ কোয়ার্টার যে ইপিএস সেটি কিন্তু ভালো এসেছে, এবং এই শেয়ারটির ইয়ারলি হাই ছিল ৭৯ টাকা ৫০ পয়সা, এবং ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। পাশাপাশি ফান্ডামেন্টালি যদি আপনাদেরকে এই শেয়ারটি জানাই, তাহলে আপনারা জানেন যে এটি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে রূপান্তরিত হয়েছে, বাট এই শেয়ারটির কিন্তু অথরাইজড ক্যাপিটাল অনেক বেশি, ৩০০ কোটি টাকা, এবং পেইড আপ ক্যাপিটালও রয়েছে ১২৫ কোটি টাকা, মার্কেট ক্যাপিটাল রয়েছে ৬০৫ কোটি টাকা, বাট রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা এই শেয়ারটির ১৫৬ কোটি টাকা রয়েছে। সুতরাং আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে এই শেয়ারটির সাপোর্ট জোন যেটি হবে ৪৭ টাকা, মানে ডাউন ট্রেন্ডের যে সাপোর্ট জোন এটা ৪৭ টাকা ৩০ পয়সা থেকে ৪৭ টাকা ৪০ পয়সা, এই লেভেলে শেয়ারটির আমরা একটা সাপোর্ট পাবো, এবং সেই সাপোর্টে গিয়ে আবারও শেয়ারটি একটা প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে, এবং সেক্ষেত্রে শেয়ারটি আমরা হয়তো ৫০ টাকার আশেপাশে দেখতে পাবো। আর এই শেয়ারটির প্রাইস হতে হলে অবশ্যই শেয়ারটির ভলিউমটা গেইন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ভলিউমটা একেবারেই ডিক্লাইন হয়ে গিয়েছে, অর্থাৎ খুব অল্প ভলিউম এই শেয়ারটিতে। একই সঙ্গে শেয়ারটির এই মুহূর্তে হিস্টোগ্রামের যে বার দেখতে পাচ্ছেন, এবং MACD এবং মুভিং এভারেজ সবকিছু মিলিয়ে শেয়ারটি এখন পর্যন্ত সেল সিনারিওতে রয়েছে। তো এই হচ্ছে মূলত RML নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ইসলামী ব্যাংক নিয়ে আমার অনুরোধ রয়েছে, আমি একটু ইসলামী ব্যাংক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। এই শেয়ারটি নিয়ে, ইসলামী ব্যাংকের এই স্টকটি নিয়ে আমি বেশ কয়েকবার আপনাদের চ্যানেলে আলোচনা করেছিলাম। আপনারা সেখানে দেখেছিলেন ইসলামী ব্যাংকের একটা প্রাইস অ্যাকশন হয়েছিল, এবং সেই প্রাইস অ্যাকশনে অনেকে প্রফিট টেক করেছেন, যারা আমাকে বলেছেন, আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে বলেছেন। সেখানে আমি আলোচনা করেছিলাম এই ৪৭ টাকা এই লেভেলে, এবং সেখান থেকে আপনারা অনেকেই নাকি ৫০ টাকা ৫২ টাকা এই লেভেলে প্রফিট টেক করেছেন। তো আমরা এখন যে আলোচনাটি এই আ ইসলামী ব্যাংক নিয়ে করব সেটি হচ্ছে যে শেয়ারটির সাপোর্টে রয়েছে। ১ম কথা হচ্ছে যে সাপোর্ট লেভেলে রয়েছে, এবং ক্যান্ডেলটা খুব বেশি একটা ভালো না। এই ক্যান্ডেল থেকে আমরা আ আ ডাউন ট্রেন্ড আরেকটা দেখব। ১টা ২টা ছোট, ছোট ডাউন ট্রেন্ড দেখব, এবং সেই ডাউন ট্রেন্ডটা আমি যদি আপনাদেরকে একটু স্পেশালি আ নির্ধারণ করে দিই, সেক্ষেত্রে ৪৮ টাকা ৩০ পয়সা এই লেভেলে আমরা হয়তো ইসলামী ব্যাংকের এই স্টকটিকে দেখব। ৪৮ টাকা ৩০ পয়সা অ্যা থেকে ৪৮ টাকা ৫০ পয়সা এই লেভেলে আমরা ইসলামী ব্যাংকে আবার ডাউন ট্রেন্ড দেখতে পাবো। আর এখানে এসে শেয়ারটি আবারও ঘুরে যাবে। জানেন যে এটি অনেক ভালো একটি ফান্ডামেন্টাল স্টক ব্যাংকিং সেক্টরের, এবং এই শেয়ারটিতে ভালো ফরেন ইনভেস্টরও রয়েছে। পাবলিক হোল্ডিং এ রয়েছে ১১ কোটি টাকা, ফরেন ইনভেস্টিং রয়েছে ২৮ কোটি আ শেয়ার। তো শেয়ারটি এবার যে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে মেতে, আ সেটিও 10%। সুতরাং তার যে ইয়ারলি হাই সেখানে যদি যেতে হয়, যাবে, হয়তো সেটি সময় নেবে। তবে শেয়ারটি আবারও একটা ইউ-টার্ন নেয়ার চেষ্টা করবে, এবং সেই ইউ-টার্নের যে ক্ষেত্রটা ফার্স্ট টার্গেট যেটি হবে সেটি হবে ৫২ টাকা ৫০ পয়সার উপরে ক্লোজ দিতে হবে। তো আশা করি ইসলামী ব্যাংকের যে এখন বাই সিগন্যাল রয়েছে, তো এই সিগন্যালটিতে হয়তো খুব বেশি সুবিধা করতে পারবে না ব্যাংকটি, কারণ মার্কেটে পজিশন খুব বেশি একটা ভালো নাই। আ যদি সেটা ভালো হয়ে যায়, আমরা জানুয়ারির যে লক্ষ্যমাত্রা ধরেছিলাম যে ব্যাংকিং সেক্টরের একটা মুভমেন্ট, সেই মুভমেন্টে আমরা অবশ্যই এটিকে ভালো দেখব। সুতরাং যাদের কাছে রয়েছে ইসলামী ব্যাংক তাদেরকে এই ৪৮ ৪৯ টাকা
থেকে 48 টাকা 50 পয়সা বা 30 পয়সা এই লেভেলে এন্ট্রি নিলে আপনারা শেয়ার থেকে প্রফিট টেক করতে পারবেন। বাট সেটি অবশ্যই আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা এন্ট্রি নিবেন। এরপরে এমজেএলবিডি আমরা স্টকটি দেখি কি অবস্থাতে আছে। এমজেএলবিডি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। এমজেএল বাংলাদেশ লিমিটেড এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে খুব ভালো একটি ফান্ডামেন্টাল স্টক। পি রেশিও অনেক অসাধারণ এবং শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 52% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এই শেয়ারটি প্রাইস অ্যাকশন হবে। তবে সেক্টর ওয়াইজ একটা মুভমেন্ট হতে হবে। এই শেয়ারটির পি রেশিও অনেক ভালো, 6.83 সেফটি পি রেশিও। সুতরাং এখান থেকে এই ধরনের স্টকের প্রাইস অ্যাকশন হওয়ার অনেক ভালো সুযোগ থাকে। তো যাদের কাছে আছে তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করেন এবং এটির প্রাইস অ্যাকশন হতে হলে যেটি আমার কাছে মনে হয় যে একটা সাকসেসফুল ব্রেকআউট দিতে হবে। এই 15ই ডিসেম্বরে অর্থাৎ 92 টাকা 60 পয়সা এবং 29শে ডিসেম্বর দেখেন 93 টাকা 50 পয়সা, অর্থাৎ এর উপরে অর্থাৎ 94 টাকায় শেয়ারটির ক্লোজিং প্রাইস থাকতে হবে। যদি সেটি করতে পারে ভলিউম সহ তাহলে আমরা এই শেয়ারটির একটা ভালো প্রাইস অ্যাকশন আবারও পাবো এবং সেক্ষেত্রে আমরা হয়তো 97 টাকা থেকে 100 টাকা এই লেভেলে এমজেএল বাংলাদেশ লিমিটেডের এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এই শেয়ারটিকে দেখতে পাবো। এই শেয়ারটির জানেন যে এখানে পাবলিক হোল্ডিং রয়েছে 1,94,00,000 শেয়ার, খুব অল্প সংখ্যক শেয়ার এবং ফরেন ইনভেস্টরও রয়েছে, ইনস্টিটিউট হোল্ডিং রয়েছে। সুতরাং এই স্টকটি যদি মার্কেট ভালো একটা পজিটিভ রোল প্লে করে ভলিউম সহ সেক্ষেত্রে কিন্তু এমজেএল বাংলাদেশ লিমিটেড এই স্টকটিও কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করবে। সুতরাং যাদের কাছে রয়েছে তাদের হোল্ড করতে বলবো। এই মুহূর্তে স্টক থেকে বের না হয়ে হোল্ড করেন। আশা করি এই শেয়ারটি আপনাদেরকে একটা প্রফিট টেকিং জোনে নিয়ে যাবে এবং সাপোর্ট জোন যেটি বলি সেখানে আমি বলবো 92 টাকা থেকে 93 টাকা, 92 টাকা 80 পয়সা এই লেভেলটা হবে শেয়ারটির সাপোর্ট জোন বা এন্ট্রি জোন। আর এখন যে প্রাইস আছে সেখানেও আপনারা এন্ট্রি নিতে পারেন। খুব বেশি একটা ভালো ডাউন ট্রেন্ডে শেয়ারটি আসবে না। এরপরে বিএসআরএম নিয়ে আপনাদের বিএসআরএম বিএসআরএম নিয়ে কি বলতে বলেছিলেন আমি সঠিক মনে পড়তে পারছি না, তবে সম্ভবত বিএসআরএম হবে। বিএসআরএমএল আমরা যেটি দেখতে পাচ্ছি একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ড রয়েছে শেয়ারটি, অর্থাৎ সর্বশেষ 18 ডিসেম্বর আমরা শেয়ারটির প্রাইস দেখেছিলাম 78 টাকা, লো সর্বশেষ ক্লোজিং ছিল 77 টাকা 60 পয়সা, আর আজকে আমরা শেয়ারটি দেখতে পাচ্ছি 74। দেখেন এই ধরনের স্টকগুলোতে বিনিয়োগের এটাই হচ্ছে সুবিধা এই জন্য যে বিএসআরএমএল স্টিল রোলিং মিল যেটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে, দেখেন আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর টপ পজিশনে, আজকে সেখানে ক্যান্ডেলটা ভালো করেনি, আবারও ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিত সেখানে দিয়ে রেখেছে। বাট আজকে দেখেন এই শেয়ারটি যার যে রিসেন্ট হাই, আমরা যদি এই যে এইখানে একটা রিসেন্ট যে হাই যে ক্রিয়েট করেছে 17 ডিসেম্বরে হাই ক্রিয়েট করেছিল 79 টাকা, আর আজকে তার ক্লোজিং প্রাইস আছে 74 টাকা। দেখেন মাত্র 5 টাকা। আপনার মার্কেটের যে পরিস্থিতি, যে বাজে একটা অবস্থা মার্কেটে এই মুহূর্তে আমরা ফেস করতেছি, বাট এই ধরনের স্টকগুলোতে দেখেন খুব বেশি প্রাইস কিন্তু ডাউন ট্রেন্ডে যায়নি। কারণ কি? এই ধরনের স্টকে আসলে যারা বিনিয়োগ করে তারা দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ করে। তারা এই 3 দিন 72 ঘন্টা ম্যাচিউর ডেট বা 1 সপ্তাহের মধ্যে স্টপ লস বা এই ধরনের চিন্তা করে তারা এই ধরনের স্টকে কিন্তু বিনিয়োগ করে না। তারা একটা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে যাতে এই স্টক থেকে তারা একটা প্রফিট টেক করতে পারে। কারণ এই ধরনের স্টকে ভালো ক্যাশ ডিভিডেন্ড পাওয়া যায়। এক কথায় এই ধরনের স্টকে পি রেশিও কম থাকে। এ ধরনের ইপিএস গুলো ভালো আসে সবসময়। সুতরাং এই ধরনের স্টক থেকে বিনিয়োগ যারা করে, যে ফান্ডামেন্টালি যে স্টকগুলো থাকে এই ধরনের স্টক যদি বেছে আপনারা বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লসের পরিমাণটা অনেক কমে আসবে। আর এটি সাপোর্ট জোনে রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা স্টকই এখন এই মুহূর্তে সাপোর্ট জোনে রয়েছে। এইখান থেকে হয়তো খুব বেশি একটা ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা নাই শেয়ারটি। সেক্ষেত্রে আমরা যদি বলি সেক্ষেত্রে 73 টাকা এই লেভেলটা আপনারা ধরতে পারেন। এইখানে শেয়ারটি 73 টাকা থেকে 72 টাকা 50 পয়সা এই লেভেলটা হবে শেয়ারটির জন্য সবথেকে ভালো সাপোর্ট জোন এবং এন্ট্রি জোন, এবং এই এন্ট্রি জোনে আপনারা যদি এইখানে যদি আপনারা এন্ট্রি নিতে পারেন তাহলে আমি বলবো যে এই শেয়ারটিকে আপনারা এই যে এই র্যালিটা আপনারা পাবেন এবং এই র্যালিতে যে আপ ট্রেন্ডটা হয়েছিল অর্থাৎ 72 টাকা লো থেকে, অর্থাৎ 72 টাকা বা 73 টাকা যে লো থেকে এই যে হাইটা হয়েছিল 79 টাকা এই লেভেলে, অর্থাৎ
এই লেভেলে এসে আপনারা একটা প্রফিট টেকিং এর জোনে শেয়ারটিকে পেয়ে যাবেন। আর এই মুহূর্তে শেয়ারটির হিস্টোগ্রামের বার, এমএসিডি বা মুভিং এভারেজ যেটিই বলি না কেন, সব ৩ টি সিগন্যালই কিন্তু এখন সেল সিনারিওতে রয়েছে। আর আরএসআই টা রয়েছে ৩৮.৮১, এখানে সমান্তরাল একটা রেখার মতো সে অবস্থান করছে। এখান থেকে তার একটা আপ ট্রেন্ডে যাওয়ার আ আ সম্ভাবনা রয়েছে এই বিএসআরএম স্টিলে। তো এই হচ্ছে মূলত বিএসআরএম নিয়ে আমার আলোচনা। এরপরে অরিয়ন ফিউশন নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। অরিয়ন ফিউশন এটি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। অরিয়ন ফিউশন নিয়ে অরিয়ন ফিউশনকে আমরা দেখতে পাচ্ছি একটা 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বসে আছে এই স্টকটি, এবং এর একটা প্রাইস অ্যাকশন তো হয়েছে, ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছে, অনেকেই ভালো প্রফিট টেকিং করেছেন। এখন এই শেয়ারটি তো আমি এর আগে আলোচনা দিয়েছিলাম। আমি বলেছিলাম যে তার এই যে এইখানটাতে, এই যে এই লেভেলে আমি আলোচনা দিয়েছিলাম যে কারেকশন জোনে আসবে, এবং সেই কারেকশন জোনটা করে দেখেন এখানে সাইডওয়েজ মুভমেন্ট দিয়েছিল। খুব বেশি আপ ট্রেন্ডে যায়নি। এখন সে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। এখানে এসে আপনারা আবার ২-১ টা পজিটিভ মুভমেন্ট তাকে দেখবেন। আমি বলি এখানে তাকে ২-১ টা পজিটিভ মুভমেন্ট দেখবেন। তারপর আবার ডাউন ট্রেন্ডে আসবে, এবং এই শেয়ারটির যে মানে সাপোর্ট জোনটা যেটি হবে, আমি আপনাদেরকে বলি এই লেভেলটা হবে শেয়ারটির সবথেকে ভালো সাপোর্ট জোন। এই যে এই লেভেলটা হবে শেয়ারটির সবথেকে ভালো সাপোর্ট জোন, ৳৩১৩ থেকে ৳৩২০, এই লেভেলটা হবে শেয়ারটির সাপোর্ট জোন। তবে তার আগে আমরা এই শেয়ারটিকে আরো আ আ ২-১ টি আমরা পজিটিভ মুভমেন্ট দেখব, বাট সেটি সাস্টেইনেবল মুভমেন্ট হবে না। একটা ছোট, ছোট মুভমেন্ট দিয়ে আবারও সে ডাউন ট্রেন্ডে চলে আসবে এই অরিয়ন ফিউশন। তো যাদের কাছে আছে আমি বলব যে এন্ট্রি জোনটা এখন চিন্তা না করে আ আপাতত ৩০০, এই যে লেভেল যেটি আপনাদেরকে বললাম যে ৳৩১৩ থেকে ৳৩২০ বা এই লেভেলটা শেয়ারটি আসবে, এবং এখানে আসলে আপনারা আ শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন, এবং সেখানে আমরা আপনারা এন্ট্রি নিলে প্রফিট টেকিং এর জোন পাবেন। আর মুভিং এভারেজ, হিস্টোগ্রামের বার আর সবকিছু মিলিয়ে শেয়ারটির এখন পর্যন্ত সেল সিনারিওতে অবস্থান করছে। আর আরএসআই টা দেখতে পাচ্ছেন নিম্নমুখী একেবারে, তার ভেঙে গিয়েছে। মাজা ভেঙে গিয়েছে বলবো। মাজা ভেঙে এখন একেবারে সে আ বিছনাধারা হয়ে গিয়েছে, এবং আরো বিছনাধারা হবে। এরপরে এখানে এসে ট্রিটমেন্ট করে সে আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে। তো যাদের কাছে রয়েছে আ না বেশি দামে রয়েছে, তাদেরকে স্টপ লস নেওয়ার সুযোগ থাকলে হয়তো আগেই আপনারা নিয়ে নিয়েছেন। আদারওয়াইজ এখন স্টপ লস নিলে আ লসটা কম হবে, বাট শেয়ারটা এখান থেকে আরেকটু ডাউনে এসে ছোট, ছোট ২ টা গ্রিন ক্যান্ডেল, আমরা এই যে এই লেভেলে আবার এরকম ২ টো গ্রিন ক্যান্ডেল দেখে আবারও একটা সে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে ৳৩২০ থেকে ৳৩১৬, ৳১৩ এই লেভেলে এসে আবারও আপ ট্রেন্ডে যাওয়ার একটা উম জোর সম্ভাবনা আমরা এই ওরিয়ন ইনফিউশন ফার্মাসিউটিক্যাল সেক্টর অ্যান্ড কেমিক্যালস এর এই স্টকটিকে দেখতে পাচ্ছি আমাদের এনালাইসিস অনুযায়ী। এরপরে আপনাদের বহুল প্রত্যাশিত একটি স্টক, যারা আমাকে অনেক কিছু বলেন এই স্টকটি নিয়ে বারবার বলার জন্য, যদিও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেই আ অ আ অধিকাংশ সময় আপনাদের পার করি। তো আজকে স্টকটিতে প্রাইস অ্যাকশনটা হয়েছে। আ সাকিব ভাই বলেছিলেন আমাকে সম্ভবত। তো সাকিব ভাইকে বলব যে আ দেখেন আলোচনার সঙ্গে প্রাইস অ্যাকশনটা ঠিক আছে কিনা, বা আলোচনা মেলে কিনা। এইখানে এই যে আলোচনাটা আমি দিয়েছিলাম গ্রামীণফোন লিমিটেড জিপি কে নিয়ে, যে তার যে একটা প্রাইস অ্যাকশন হবে, আমি বলেছিলাম যে এটা ধীরে, ধীরে হবে। এর আগেও সে প্রাইস অ্যাকশনটা করেছে খুব ধীরে, ধীরে করে, তারপরে সে আপ ট্রেন্ডে গিয়েছে। আজকে কিন্তু সে এত সুন্দর একটা ক্যান্ডেল করে বসে আছে। আমরা এই ক্যান্ডেলটিতে আগামী দিনে আ যদি মানে প্রাইস অ্যাকশনটা আ গত দিনের উপরে তো ক্লোজ দিয়েছে, তো ভলিউমটা সহই দিয়েছে। আজকের ভলিউমটা যদি আমরা এই শেয়ারটিকে লক্ষ্য করি, সেখানে কিন্তু বাই ভলিউমটা অনেক বেশি ছিল সেল ভলিউমের তুলনায়। এখন আমরা এই টার্গেটটা একটু দেখি। একটা টার্গেটটা দেখি, সেটি হচ্ছে ৳৩৫০। আমি এই লেভেলে আপনাদেরকে বারবার বলেছিলাম যে ৳৩৫০ আসার একটা সম্ভাবনা আছে জিপিতে। এখন জিপি তার আগে একটা কারেকশন জোন দেবে, এবং সেই কারেকশন জোনটা আমি যদি আপনাদেরকে একটু বলি, ৳৩৪০। হ্যাঁ? এই ৳৩৪০ এই জোনে এসে ৳৩৪০ এই জোনটাতে এসে আমরা জিপিকে একটা কারেকশনে পাবো। তার আগেই হয়তো পেয়ে যাবো ৩৩৮ থেকে ৩৩৫। এই লেভেলে আসলে জিপিকে একটা কারেকশন জোনে আমরা দেখতে পাবো, এবং সেই কারেকশন জোনটা শেষ করবে। শেষ করে আবারও সে প্রাইস অ্যাকশন করবে, এবং সেই জোনে আমরা আসা পর্যন্ত জিপির অপেক্ষা করতে হবে। আর এই মুহূর্তে এখানে এন্ট্রি নেওয়া উচিত হবে না। এখানে এন্ট্রি নেওয়া উচিত হবে না। কারণ যারা এন্ট্রি নিয়েছিলেন ৳৩২৩ বা ৳৩১৪ এই লেভেলে যারা এন্ট্রি নিয়েছিলেন, তারা এখান থেকে এখন প্রফিট টেক করেছেন অলরেডি, আবারও করছেন।
সুতরাং আমরা যারা নতুন ইনভেস্ট করতে যাচ্ছি জিপিতে এই মুহূর্তে না করি। কারণ এটা আমার কথা। আপনাদের ভালো লাগলে করতে পারবেন ভাই। সেটি আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলি। এটা আমার কথা আরকি। তো আপনাদের যেটি বলব যে এখানে একটু কারেকশন জোনে আসবে। RSI টা বেড়ে গিয়েছে। কারেকশন জোনটা শেষ করে আপ ট্রেন্ডে গেলে তখন আপনারা আ আ ক্যান্ডেল দেখে আপনারা এন্ট্রি নিতে পারলে সেক্ষেত্রে আপনাদের জন্য প্রফিট টেক করাটা সহজ হয়ে যাবে। তো এই হচ্ছে মূল জিপি নিয়ে। আর জিপির হিস্টোগ্রামের বার অনুসারে দেখতে পাচ্ছি আ এবং MACD অনুসারে দেখতে পাচ্ছি। এখানে আমরা বাই সিগনালে দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ, হিস্টোগ্রামের MACD এবং মুভিং এভারেজ এই ৩ টা অনুসারে আমরা শেয়ারটিকে বাই সিগনালে দেখতে পাচ্ছি জিপি কে। তো এই হচ্ছে মূলত জিপি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসর আলোচনা। এরপরে ডেল্টা লাইফ। আমরা ডেল্টা লাইফকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ডেল্টা লাইফের কি অবস্থা? ডেল্টাকে আমরা দেখতে পাচ্ছি আজকের ক্যান্ডেলটা খুব বেশি আ ভালো করেনি। ভালো করেনি বলতে একেবারে খারাপও করেনি। এখানে মূলত আমরা আ দেখতে পাচ্ছি যে আম বুলিশ হারামি ধরনের একটি ক্যান্ডেল ডেল্টা লাইফের, এবং ডেল্টা লাইফ আপনারা দেখতে পাচ্ছেন যে খুব বেশি ডাউন ট্রেন্ডটা কিন্তু সে দেয়নি। সে ছোট, ছোট ডাউন ট্রেন্ড দিয়ে প্রাইসটাকে ধরে রাখার চেষ্টা করেছিল। বাট এখন যে লেভেলে আছে সেখানে আমরা তাকে সাইডওয়েজ মুভমেন্টটা দেখতে পাচ্ছি। তো এই সাইডওয়েজ মুভমেন্টটা সে আ ইন্সুরেন্স লাইফ সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা আসলে হয়তো সে আর রাখবে না। তো আশা করি আমরা এই মুভমেন্টটা খুব শীঘ্রই লাইফ সেক্টরে দেখতে পাবো, এবং তার টার্গেট যেটি হবে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলব যে সাইডওয়েজ মুভমেন্টটার আ উপ এই এটা কাটতে হবে এবং ক্লোজ দিতে হবে ৳৮৪ র উপরে শেয়ারটিকে, এবং সেটি যদি দিতে পারে তাহলে আমরা এই ডেল্টা লাইফের একটা প্রাইস অ্যাকশন দেখব, এবং শেয়ারটি সাপোর্ট জোনে রয়েছে। এখান থেকে খুব বেশি ডাউন ট্রেন্ডে আসার শেয়ারটির সুযোগ নাই। সেক্ষেত্রে আমরা ৳৭৮.৩০ থেকে আম ৳৭৮.৩০ থেকে ৳৭৭.৬০ এই লেভেলে আমরা শেয়ারটিকে ডাউন ট্রেন্ডে দেখতে পাবো, এবং এটি যদি আপনারা এখান থেকে যদি কেউ এন্ট্রি নিতে চান সেটি নিতে পারবেন। আর মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে সেল সিনারিওতে রয়েছে। বাট হিস্টোগ্রামের বার এবং MACD সেখানে আমরা শেয়ারটিতে বাই সিনারি দেখতে পাচ্ছি। RSI টা ৪২.৮৯। RSI টাও একটু আপ ট্রেন্ডে যাওয়ার জন্য চেষ্টা করছে। সুতরাং এটি আপনারা নজরে রাখতে পারেন, এবং যারা আমাকে অনুরোধ করেছেন যে ভাই-বোন বা বিনিয়োগকারীরা, তাদেরকেও বলব আপনারা আপনার স্টকটিতে বে নজরে রাখেন। এর হচ্ছে ডেল্টা লাইফ নেওয়ার আলোচনা। এরপরে বিচ হ্যাচারি। বিচ হ্যাচারির অবস্থা তো বলেছিলাম। বিচ হ্যাচারি তো অনেকবার আলোচনা করেছি যে এই স্টকটি এই বছরে মানে গত বছরের সবথেকে প্রাইস ধরে রাখার জন্য একটা বেস্ট স্টক ছিল বলতে গেলে, এবং এই স্টকটি প্রাইস ধরে রেখেছিল। এখানে আমরা একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখতে পাচ্ছি এই বিচ হ্যাচারির, এবং ক্যান্ডেলটিও খারাপ করেনি, ভালোই ক্যান্ডেল করেছে। এখানে আমার যে প্রেডিকশনটা থাকবে সেটি হচ্ছে শেয়ারটি ৳৯৬ র উপরে ক্লোজ দিতে হবে, এবং ক্লোজ দিলে আমরা হয়তো ৳১০০ এই লেভেলে শেয়ারটিকে দেখতে পাবো, এবং একই সঙ্গে শেয়ারটির ভলিউমটাও আ গেইন করতে হবে। শেয়ারটি এখন বেশ কয়েকদিন শেয়ারটিতে আমরা ভলিউম কম দেখছি এই বিসিএসআরির। তো বিসিএসআরি যদি ভলিউমটা গেইন করতে পারে তাহলে সে ভালো করতে পারবে। আর এখানে শেয়ারটি গতকালকের যে প্রাইস তার উপরে ক্লোজ দিয়েছে। সেক্ষেত্রে আমরা শেয়ারটিকে একটা প্রাইস অ্যাকশন দেখতে পারি। তবে আজকের যে ভলিউম ছিল সেখানে কিন্তু শেয়ারটির সেল প্রেশারটা বেশি ছিল। আর শেয়ারটির RSI দেখতে পাচ্ছেন যে এখানে ৫৫.৯৯। RSI টা বাড়ার একটা জায়গা রয়েছে। এছাড়াও হিস্টোগ্রামের যে বিষয় সেটি আমরা দেখতে পাচ্ছি গাঢ় সবুজ, এবং MACD অনুযায়ী শেয়ারটি বাই সিগনালে রয়েছে, এবং মুভিং এভারেজ অনুযায়ী বাই সিগনাল রয়েছে। সুতরাং যাদের কাছে রয়েছে তাদের কাছে বলব যে আপনারা স্টকটিতে হোল্ড করতে পারেন। বাট স্টপ লস এই মুহূর্তে শেয়ারটিতে নেওয়া ঠিক হবে না। তবে শেয়ারটি যদি এই ৳৯০.৯০ র নিচে ক্লোজ দিয়ে দেয় কখনো, তাহলে শেয়ারটি থেকে বের হয়ে যাবেন। এই হচ্ছে বিসিএসআরি নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে সোনালী আঁশ। আমরা সোনালী আঁশকে দেখি কি অবস্থায় রয়েছে। সোনালী আঁশ জুট সেক্টরের একটা স্টক। আপনারা জানেন যে সোনালী আঁশের অনেক ভালো প্রাইস অ্যাকশন ছিল পূর্বে। বাট এখন সোনালী আঁশের আমরা সে ধরনের প্রাইস দেখতে পাচ্ছি না, এবং এটি জুট সেক্টরের একটি স্টক সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ। শেয়ারটিতে ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো থাকলেও শেয়ারটির ইপিএসটা কিন্তু ভালো আসেনি। ফার্স্ট কোয়ার্টার বলি বা অ্যানুয়াল ইপিএস বলি, এবং প্রাইস অনুসারে শেয়ারটি মাত্র 10% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, এবং এখন যে ক্যান্ডেল করেছে অনেকটা বেয়ারিশ হারামি ক্যান্ডেল। এই হারামি ক্যান্ডেলে যেটি হয় যে ডাউন ট্রেন্ডে আসারও একটা অপরচুনিটি তৈরি করে। সেক্ষেত্রে আমরা এই শেয়ারটির
210 টাকা থেকে 217 টাকার এই লেভেলে যে লো, ইয়ারলি লো সেটি সে ক্রিয়েট করেছিল। তো সেখানে হয়তো আসবে না। তবে শেয়ারটি আজকে ৳2.90 প্রাইস অ্যাকশন করেছে। আ আগামী দিনে শেয়ারটি আজকের যে ৳2.90 ক্রিয়েট করে 217 টাকায় ক্লোজ দিয়েছে। এটি যদি ৳222 উপরে ক্লোজ দিতে পারত তাহলে শেয়ারটির জন্য একটি ভালো প্রাইস অ্যাকশন এর একটি অপরচুনিটি তৈরি হতো। তো শেয়ারটির যে বাধাটি রয়েছে আমি বলব যে এই যে ছোট, ছোট যে বাধাটি রয়েছে সেখানে ১ম বাধাটি হচ্ছে ৳231 র উপরে শেয়ারটিকে ক্লোজ দিতে হবে এবং ভলিউম সহ সেটি যদি দিতে পারে তাহলে আমরা একটা ছোট মুভমেন্ট দেখতে পাবো। আর এটির প্রাইস অ্যাকশন ৳215 থেকে ৳213 যাওয়ার আবারও সম্ভাবনা রয়েছে। আর MACD যেটি রয়েছে সেটি আমরা বাই সিগনালে দেখতে পাচ্ছি। হিস্টোগ্রামের বার যে MACD, হিস্টোগ্রামের বার এবং মুভিং এভারেজ এই ৩ টাতে আমরা এখন পর্যন্ত শেয়ারটির বাই সিগনালেই দেখতে পাচ্ছি। সুতরাং না, মুভিং এভারেজে আমরা আবার সেল সিনারিও দেখতে পাচ্ছি। তার প্রাইসের উপরে মুভিং এভারেজ অবস্থান করছে। সুতরাং যাদের কাছে আছে তাদের অপেক্ষা করতে হবে। আর ৳210 র নিচে যদি শেয়ারটি কখনো ক্রিয়েট হয় তাহলে আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। এটি আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি। এরপরে কেয়া কসমেটিক্স নিয়ে একটা বন্ধ কোম্পানি নিয়ে আলোচনা। আমরা কেয়া কসমেটিক্সকে দেখি কি অবস্থায় রয়েছে কেয়া কসমেটিক্স। কেয়া কসমেটিক্স নিয়ে এর আগেও আমি আলোচনা করেছিলাম। আজকে এটি জেড ক্যাটাগরির একটি শেয়ার এবং ৳4.90 আমি বলেছিলাম যে শেয়ারটি ৳4.90 আসবে এবং সেটি সে এসেছে কারণ ২ দিন সে আপ ট্রেন্ডে গিয়েছিল ১০ পয়সা, ১০ পয়সা করে। এই ১০ পয়সা যাওয়ার পরে সে আজকে আনচেঞ্জড অবস্থাতেই শেষ করেছে। তো আ কেয়া কসমেটিক্স নিয়ে তেমন কোনো আলোচনা এই মুহূর্তে আমি করব না। কারণ এটি আমি আলোচনা করলে আমার আলোচনা শুনে অনেক সময় অনেকেই নিষেধ করা সত্ত্বেও বাই করে ফেলেন, সেল করে ফেলেন। আমাকে অনেকেই বলে ফেলেন। তো সেটি যার কারণে এটি নিয়ে আমি কিছু বলব না। এটি অবজার্ভ করতে হবে। কেয়া কসমেটিক্স যাদের রয়েছে তাদেরকে বলব যে এটি নিয়ে আপনারা একটু অবজার্ভ করেন যে এটি আ কি ধরনের মুভমেন্ট করবে। শেয়ারটির ভলিউমটা তো নাই। একই সঙ্গে এটির নেগেটিভ কিছু ইস্যু বাজারে আ কান আ এসেছে। যার কারণে এটির প্রাইস অ্যাকশন এর যে একটা সম্ভাবনা আমরা বছরের মাঝামাঝি সময় বিভিন্ন মাধ্যম থেকে শুনেছিলাম। তো সেটি নষ্ট হয়ে গিয়েছে এই কানাঘুষা এবং খারাপ কিছু নিউজের কারণে। তো এখন এই যে ৳4.৭০ বা ৳4.৬০ এটি হবে শেয়ারটির সাপোর্ট জোন এবং সেই সাপোর্ট জোন থেকে যদি শেয়ারটি এই ৳৫.৫০ থেকে ৳৬ এই লেভেলে আসে তাহলে সেটি হবে আপনাদের জন্য প্রফিট টেকিং জোন। এই টেকিং জোনে আপনারা প্রফিট টেক করে নিবেন। আর দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে এন্ট্রি নিতে পারেন। আদারওয়াইজ শর্ট টার্মে বিনিয়োগ করে প্রফিট টেক করে এইখান থেকে বের হবেন। এই ধরনের চিন্তা চেতনা থাকলে এই শেয়ারটিতে কেউ বিনিয়োগে আসবেন না। এটা আমার জোর অনুরোধ থাকলো আপনাদের প্রতি। তো এই হচ্ছে মূলত আজকের স্টক, অনুরোধের স্টক ইনডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই এই আলোচনাটি দীর্ঘ সময় ধরে আপনারা শুনেছেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, যাদের এত টাকা এইখানে বিনিয়োগ রয়েছে, আপনারা যদি এই ১০ মিনিট বা ১০ মিনিট ১২ মিনিট একটা ভিডিও ৪০ মিনিটের ভিডিও দিচ্ছি। ১০-১২ মিনিট যদি একটু ধৈর্য সহকারে আপনারা আলোচনা শুনতে না পারেন, তাহলে আমি বলব যে আপনারা আসলে অধৈর্য হয়ে যান বাজারে এবং অধৈর্য হয়ে আপনারা বেশি ক্ষতিগ্রস্ত হন এবং হুটহাট সিদ্ধান্ত গ্রহণ করেন। এখানে আপনাদেরকে অবশ্যই সময় দিতে হবে, আলোচনা শুনতে হবে। আপনি যদি কন্টিনিউয়াসলি ১ মাস ২ মাস যদি আলোচনা শোনেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই আলোচনা শুনে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। যেটি আপনার বিনিয়োগের ক্ষেত্রে অনেক ভালো সহায়ক ভূমিকা পালন করবে। তাই আপনাদেরকে আমি বিনীতভাবে মানে ২ হাত করজোড়ে অনুরোধ করে বলতেছি, দেখেন আপনার এই চ্যানেল থেকে আমি কোনো কিছু ইনকাম করি না বা আমার এই চ্যানেল থেকে অনেক টাকা পয়সা আর্ন হয়ে যাচ্ছে, আমি অনেক ধনী হয়ে যাচ্ছি। ব্যাপারটা কিন্তু একেবারে সেরকম না। আমি শুধুমাত্র আলোচনা করি আমার অভিজ্ঞতাটাকে আরো বেশি শানিত করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য, একই সঙ্গে চ্যানেলটা হয়তো ভবিষ্যতে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো এই প্রত্যাশায়। তো তাই বলে আপনারা যদি আ এই আলোচনা না শোনেন বা আলোচনা শুনতে আ কার্পণ্য করেন বা অল্প সময় ২-১ মিনিট শোনেন, সেক্ষেত্রে আমি বলব যে আপনার শেখার যে জায়গাটা থাকবে সেটা সারা জীবনই গ্যাপ থেকে যাবে। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা আমার এই লাস্টের কথাগুলো আপনারা অবশ্যই শুনবেন এবং মার্কেটের যে পরিস্থিতি সেই অনুসারে আপনারা নিজেদের যে চিন্তা চেতনা সেটাকে কাজে লাগিয়ে আপনারা বিনিয়োগে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।